বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। প্রকৃতির অপার সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতির এই নির্মলতা ও প্রকৃতিকে ধারণ করে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল সাদিয়া। হিউম্যান রিসার্চ অনুযায়ী একটা মানুষের সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব। সো আমাদের সেশন সকাল 10:30 থেকে শুরু হয়েছে, এখন প্রায় 1টার কাছাকাছি, অ্যাভারেজ 2.5 ঘন্টা। তো আমার মতে এতক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা সো টাফ। আমি সকাল থেকে এখন পর্যন্ত পার পার্সনকে নোটিস করছি, কেউ ফোন দেখছে, কেউ গল্প করছে, কেউ নোট করছে, কেউ মাথা নিচু করে ঘুমাচ্ছে। অলরেডি 2-3 বার ঘুমও হয়ে গেছে আমার জানা মতে। সো আমি দেখেছি সবার মধ্যে একটা বোরিংনেস, টায়ার্ডনেস কাজ করছে। সো আমরা একটা অ্যাক্টিভিটি করব। অলরেডি আমরা 20টির অ্যাক্টিভিটি করে ফেলছি। সো আমরা জানি যে যখন কোনো লাউড শব্দ আমার ব্রেনে পৌঁছায় তখন আমাদের ব্রেনের নার্ভগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়। সো আমি সবাইকে কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবো, আপনি একটু উঠে দাঁড়াই, প্লিজ একটু উঠে দাঁড়াই। তো আমাদের টায়ার্ডনেস দূর করার জন্য আমরা একটা টেকনিক কাজ করব, সেটা হচ্ছে আমরা হুশ করে সবকিছু দূর করব। তো আমরা হুশ তালি দিব। তালিটার সিস্টেম 1 2 হুশ। ঠিক আছে, 3 বার দিব হুশ তালি, সব টায়ার্ডনেস হুশ করে চলে যাবে। ফাইন, রেডি? 1 2 হুশ, 1 2 হুশ, 1 2 হুশ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ওকে, সকাল থেকে আমরা বিনস কি করে, হাউ টু ওয়ার্ক, হোয়াই, হু ইনভলভ আওয়ার সিস্টেম, হাউ টু আওয়ার অ্যাক্টিভিটিস, অনেক কিছু আমরা জানছি, অনেক কিছু স্লো প্রসেস। আমরা সেশনে অনেক কিছু জানছি, এখন আর জানার কিছু নাই, সব জেনে ফেলছি আমরা। So as a student, we have a very important role because today's students are tomorrow's leader. Are you agree with me? Yes. Agree with me? Yes. Agree with me? Yes. Very good. So I called you hello leaders. You respond hi leader. Okay? Hello leaders. Hi leaders. Hello leaders. Hi leaders. Okay, very good. আমাদের বারবার একটা শব্দ আসছে, মধ্যস্থতা, মিডিয়েশন, নেগোসিয়েশন, লিগ্যাল এইডস, সংবিধান, আইন, অনেক কিছু জেনেছি। তোমাদের জানানো কিছুই নেই, আমি এখন তোমাদের কাছ থেকে জানবো। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে, ওই থেকে আমি শিখবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিনস? আমি পিছন থেকে হাত তোলা চাই, পিছন থেকে, সামনে থেকে না, পিছন। এখানে টোটাল 12টা টেবিল আছে, হ্যাঁ, 11টা টেবিলে স্টুডেন্ট বসা আছে। আমি চাই প্রত্যেকটা টেবিল থেকে একজন স্টুডেন্ট রেসপন্স করবে। ওকে ওকে, ফুল ফর্ম অফ বিনস? বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, এটা কততম সংবিধান, সরি, এটা কততম সম্মেলন হচ্ছে? সবাই বলে দিছে, কিভাবে হলো? ভেরি গুড। আমি তো জানি 25 মিনিটের পর আর কারো কোনো হুঁশ নাই, তো সবার হুঁশ আছে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের, যে সারা বাংলাদেশে টোটাল কতজন স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট উইংস এর সাথে যুক্ত আছে? ওকে, নাইস নাইস। একটু ভুল হয়েছে, 80,000 টোটাল বাংলাদেশে আমাদের স্টুডেন্ট উইংস এর সদস্য বৃন্দ হচ্ছে 80,000। ভেরি গুড। এখন আমাদের পরবর্তী যে জিনিসটা আমরা যাব, মধ্যস্থতা। আমরা সংবিধান, আইন এর মাধ্যমে মধ্যস্থতা নিজেদের মতো সংজ্ঞা প্রদান করেছি। তার মধ্যে ছিল এটা একটা বিজ্ঞান প্রক্রিয়া, বিজ্ঞানের সম্মত প্রক্রিয়া সমাধান করা। অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি আপনার জায়গায় আমি বসাই, তাহলে
মধ্যস্থতা মানে কি দাঁড়ায়? আমাকে যদি কেউ একজন উত্তর দিতে পারে নিজের মতো করে, নট ফর বই। ওকে, মধ্যস্থতা হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে মধ্যস্থতা বলতে আমি বোঝাতে চাই যে যখন কোনো বিরোধ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হওয়ার পরে যখন আমরা মীমাংসা করছি, তার এই বিরোধ সৃষ্টি হওয়ার পরে আর মীমাংসার সে আগ পর্যন্ত যে পরিস্থিতিটা, যাকে আমরা বাংলায় সুপারিশ বলি আর কি, এই সুপারিশের পর্যায়টাই হচ্ছে মেডিকেশন। ইডিয়েশন। ভেরি গুড অ্যান্সার প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বসো। এখন আমি যদি আমার সহজ ভাষায় আমি আপনাকে বোঝাতে চাই, মধ্যস্থতা হলো এমন একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া, নট সায়েন্স মানে বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমি যদি বলি এটা একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, যেখানে একজন নিরপেক্ষ ব্যক্তি দুই বা ততোধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করবে। প্রথম ধাপ হচ্ছে কমিউনিকেশন। আমি একজন ব্যক্তি দুই পক্ষের সাথে, সে হতে পারে একজন, সে হতে পারে দুইজন, আমি তাদের সাথে কমিউনিকেশন করব, যোগাযোগ স্থাপন করব এবং তাদের নিজেদের সমস্যার কথা শুনব। শোনার পরে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবো। এখন আমরা যদি বলি অ্যাজ এ প্র্যাকটিক্যাল লাইফ, আপনাদের ছোট ভাই বোন আছে না বাসায়? সবার অবশ্যই আছে। আচ্ছা, অনেক সময় ছোট ভাই বোনরা হচ্ছে চকলেট নিয়ে মারামারি করে, খাবার নিয়ে মারামারি করে, ড্রেস নিয়ে মারামারি করে। এখন অ্যাজ এ সিনিয়র পার্সন বা তুমি বড় বোন হিসেবে ওখানে মধ্যস্থতা করতে হবে তোমাকে। এখন তুমি কি ওকে টোটালি বাদ দিয়ে জেলখানায় দিয়ে বলো তোকে দিব না, তোকে দিব, এটা বলতে পারবা? পারবো না। সো ওইখানে আমরা কি করি? আমরা নেগোসিয়েশন করি, আচ্ছা তুমি এটা নাও, তুমি এটা নাও, ইকুয়াল, কারো কোনো সমস্যা হবে না। এটাকেই আমরা বলবো মধ্যস্থতা। অ্যাজ এ স্টুডেন্টের জায়গা থেকে আমি এটাকেই বলবো, সবাই একসাথে বলি মধ্যস্থতা। সবাই কি ক্লিয়ার মধ্যস্থতা কি? আচ্ছা, এরপরে আমাদের ভিমস সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, তবে এখন বর্তমানে আমাদের লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী স্টুডেন্ট কমিউনিটি তৈরি করা, যেখানে তরুণরা সংঘাতের পরিবর্তে আলোচনা, ভুল বোঝাবুঝির পরিবর্তে বোঝাপড়া এবং বিরোধের পরিবর্তে সহযোগিতাকে বেছে নেবে। আমি 3টা পয়েন্ট কাউন্ট করেছি: সংঘাত, ভুল বোঝাবুঝি এবং বিরোধিতা। বর্তমান জেনারেশনের সর্বপ্রথম এই ডিসিশনগুলো আমাদের মেনটেন করতে হবে, কারণ আমরা বলি কি, আমরা জেনারেশন কি যেন বলি, আমরা জেন জি। হ্যাঁ, আমাদের রক্ত গরম। তো সেখান থেকে আমাদের নিজেদের জায়গা থেকে প্রত্যেকটা জিনিস বিবেচনা করে সামনে আগাতে হবে। প্লিজ কাইন্ড অ্যাটেনশন। আমি সবাইকে কোশ্চেন করব, কিন্তু এখানে সবাইকে কোশ্চেন করব। এরপরে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের বাংলাদেশে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ নাগরিক হিসেবে কয়টা মৌলিক আইন আছে, চাহিদা আছে, মৌলিক চাহিদা আছে? মানুষের কয়টি? হাত তুলে দেখান তো কয়টি? সবার হাত তো উঠে নাই, আমি তো দেখতে পাচ্ছি না। চশমাটা একটা লাগাবো আমি? কয়টা? 6টা না 5টা? তাহলে দেখেন, সৃষ্টিকর্তাই আমাদের 5টা আঙুল দিয়ে দিয়েছে, আমাদের 5টা আইন নাকি দিছে না? ওকে, ঠিক আছে। আমি আইন নিয়ে বিগত কিছু মাস ধরে কাজ করছি। আমি স্টুডেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স ডিপার্টমেন্ট। তো আমার কাজ করা আইনের সাথে খুবই কম সময়। তো আইনের সাথে কম সময় কাজ হলেও কিছু কিছু জিনিস আমি বারবার নিজেকে বলি এবং শেখানোর চেষ্টা করি। আমি খুব রিসেন্টলি অ্যাডভোকেট জনাব মাসুম বিল্লাহ স্যারের সাথে কাজ করেছি। তার অফিসে একটা কথা লেখা ছিল, একজন মানুষকে তার নিজেকে চিনতে হয় আগে। যদি সে প্রপারভাবে নিজেকে চিনতে পারে, তাহলে সে সারা বিশ্বকে চিনতে পারবে। এই কথাটার অর্থ আমার কাছে যতটা গভীর, আপনারা যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হবে আপনাদের কাছে অনেক বেশি গভীর মনে হবে। এটার কারণ হচ্ছে, আমি যদি মনে করি একটা মেয়ে যদি পাখি হয়, আইন
সেই ডানার প্রত্যেকটা পালক। আপনি যত বেশি আইন জানবেন, আপনি মুক্ত আকাশে তত বেশি উঠতে শিখবেন। কারণ তখন আপনি আপনার গণ্ডি, আপনার নিরাপত্তা সম্পর্কে সঠিকভাবে অবগত থাকবেন। আজ ভিন্স স্টুডেন্ট উইংস অফ খুলনা ডিভিশন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমি একটি প্রতিশ্রুতি নিতে চাই আপনাদের সাথে। আমরা বিচার করার আগে শুনবো, সংঘাতে যাওয়ার আগে আলোচনা করব, দোষারোপ করার আগে বোঝার চেষ্টা করব এবং সংঘাত ও সহযোগিতার মধ্যে যদি আমাদের একটি পথ বেছে নিতে হয়, আমরা শান্তির পথ বেছে নেব। আমরা একসঙ্গে শিখব, একসঙ্গে নেতৃত্ব দেব এবং একসঙ্গে এমন একটি সমাজ গড়ব যেখানে প্রতিটি মানুষের কথা শোনা হবে এবং যেখানে প্রতিটি মানুষের কথা শুনে সংঘাতপূর্ণ শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুঁজব। শুধু শান্তির কথা বলবো না, শান্তির চর্চা করব। আমার বক্তৃতার শেষে আমি নেপোলিয়নের সেই শেষ বাণীটি, বিখ্যাত বাণীটি আপনাদের সাথে বলতে চাই যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।